এখন তো জাতীয় ইমাম বের হয়, দাড়ি নাই। কথা বলেন না কেন? জাতীয় ইমামের কি নাই? দাড়ি নাই। প্রাণের প্রিয় ভাইরা, বুঝতে হবে সঠিক কথা বললে যদি তোমার গায়ে লাগে কিছুই করার নাই, তোমার কলবের মধ্যে যে মরিচিকা পড়ে গেছে তাই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? কি ইমাম? জাতীয় ইমাম। জাতীয় ইমাম বলার পর ভুয়া ভুয়া স্লোগান তো শুনেছেন নাকি? কথা বলেন। অতএব ক্লিয়ার বার্তা, এ বাঙালি জাতি তারা প্রতিবাদ করতে জানে। আমি এম আবু সাইদ যদি ভুল করি আপনারা আমার বিরুদ্ধে স্লোগান দেবেন। অতএব আগামীতে যারা নেতা হবে তাদের সাবধান থাকা উচিত, ভুল করলে জাতি ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণীর প্রিয় ভাইরা, নামাজ যদি কায়েম না করেন নামাজি পারবে না। ওয়াজ দিয়া শুধুমাত্র নামাজ পড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন, শোনো এই নামাজ কায়েম করবে কারা? রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই পৃথিবীতে যারা ক্ষমতাশালী হবে, যারা ক্ষমতা পাবে, যারা শাসনভার গ্রহণ করবে, তাদের মৌলিকভাবে 4টি কাজ করা ফরজ। তার মধ্যে প্রথম নম্বর হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করাটা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম তো দূরের কথা, উল্টা ফতোয়া দেয়, শরিয়া আইনে বিশ্বাস করি না। দুই একদিন থেকে কিছু মানুষ বলতেছে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা হবে না। প্রাণের প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিতে হবে। আজকে নামাজ আমরা যে কয়েকজন আবার আদায় করি, আমাদের নামাজ কত দূর হয় আল্লাহ জানে। কথা বলেন। সুন্নত নামাজ, জোহরে সুন্নত নামাজ পড়ে বসে আছি, মসজিদের নাম বলবো না, অনেকে চিনবে। বসে আছি, দেখি যে কে কেমন নামাজ পড়তেছে। পাশে একজন নামাজ আদায় করতেছে, দেখতে পেলাম ওই যে একটা লোক আসতেছে পিছনে এরকম করে দেখে। কি এরকম দৃশ্য চোখে পড়ে নাই? কি এরকম দৃশ্য চোখে আসে না নাই? অথচ বিশ্বনবী বলেছেন যখন নামাজ আদায় করবে আপনার দৃশ্য নামাজের মুসাল্লার মধ্যে থাকবে। কেউ কে আবার উপর দিকে তাকায়, আছে না? এইটা তাও কমন একলা বিষয়ের মধ্যে পড়ে গেছে। অধিকাংশ মানুষ আমরা নামাজের ওয়াজিব 14টা এটা জানি না, নামাজের ফরজগুলো জানি না, যার কারণে নামাজ হয় কিনা আল্লাহ তাআলা ভালো জানে। বিশেষ করে এই জায়গায় হয়তো অনেক মুসল্লি পাওয়া যাবে নামাজে দাঁড় হয়ে গেছেন, রুকু থেকে সজায় হয় না। রুকু থেকে যে সজা হয় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পড়ার দরকার আছে না নাই? কিন্তু ওইটা নাই। কি করে জানেন নাকি? রুকু থেকে সোজা হয় না, আবার সিজদায় চলে যায়। কারেন্টকে বুঝাচ্ছে, কারেন্ট তোর থেকে আমি বেশি গতি। কথা বলে। এবার যদি সুন্দর করে যদি বলেন তো দেখি, কোমর যদি সোজা না হয় ওয়াজিব তরফ হবে কি হবে না? জোরে বলেন হবে কি না? হবে। যদি কেউ ওয়াজিব তরফ করে তাহলে তার নামাজ কি হবে? সাউ সিজদা না দিলে নামাজ হবে না। আবার এই জায়গায় আপনি দোয়া পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, যে দোয়াটা রয়েছে বিশ্বনবীর এক সাহাবী নামাজের মধ্যে পড়েছিলেন। সেদিন বিশ্বনবী বলেছেন, সাহাবীরা আমি কোনোদিন এটা শিখাইনি, কে পড়েছ? ওই সাহাবী একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য সুসংবাদ আছে, তোমার জন্য। কে পড়েছো বলো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কেন পড়েছো? সেই সাহাবী বললেন, আল্লাহর শুকরিয়া কম আদায় করতে ভালো লাগে না, তাই বেশি বেশি পড়েছি। আমার নবী বলেন, তুমি তো জানো না যখন তুমি এগুলো পড়তেছিলা আমি দেখতে পেলাম 30 জন ফেরেশতা তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে এটার জন্য প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। অতএব পড়ার দরকার আছে না নেই? জোরে বলি আছে না নেই? আবার আমরা যে রুকু থেকে যে আমরা যখন সিজদায় চলে যাই, দুই সিজদার মাঝখানে একটা সিজদা বাংলাদেশে হয়, ওইটা কি আমি একটু দেখাই দিব? অনেকে কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা না দেখালে বুঝবেন না। দেখেন প্রাণের প্রিয় ভাইয়েরা আমার, সিজদা থেকে ওঠার পর অনেক মানুষ আবার ডিরেক্ট সিজদায় চলে যায়, এমন নামাজি ময়দান দেখিতে আছে না নাই? জোরে বলেন আছে। মানে সিজদা থেকে উঠে সোজা তো এই দুই সিজদার মাঝখানে যে তাসবিহ আছে পড়া তো দূরের কথা, সিজদা থেকে উঠা মাত্র আবার সিজদায় চলে যায়। এরকম নামাজি যারা আছেন প্রিয় ভাইরা আমার, সচেতন হন, নামাজ হবে না। দুই সিজদার মাঝখানে সুন্দর করে বসবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি পড়ার দরকার আছে না নাই?
আপনার যা কিছু চাওয়া এই জায়গায় চাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি, রব্বুল আলামিন আমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দাও। ওয়ারহামনি, তোমার যত রহমত আছে আমার জন্য সেই রহমত গুলো তুমি দান করো। ওয়াহদিনী, আল্লাহ আমাকে হেদায়েতের পথে পরিচালিত করো। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলছেন ওয়ারজুকনি, আল্লাহ যতখান থেকে তোমার রিজিকের ফয়সালা আসে ওইখান থেকে আমার জন্য রিজিকের ফয়সালা করে দাও। এরপরে আপনি পড়েন ওয়াফিনি, ও আল্লাহ আমাকে তুমি সুখী বানাও। এখন মানুষ সুখ খুঁজে পায় না, কয় ভাই সুখ নাই কেন? ছেলেটা কথা শোনে না, বউটা দেখতে পারে না, ওই খালি ঝামেলা, পেটের মধ্যে গ্যাস্ট্রিক, অমুক জায়গায় তমুক হইছে, এ কথাগুলো আছে না নাই? রব্বুল আলামিন আপনাকে সুখী বানাবেন, এই দোয়াগুলো নামাজের মধ্যে পড়বেন। রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? প্রাণীর প্রিয় ভাইরা, নামাজ আপনাকে আমাকে শিক্ষা দেয়। সময় যেহেতু সংক্ষেপ, অনেক কথা ছিল, একটু মনোযোগ দেই। নামাজ থেকে শিক্ষা হলো চারটা। জোরে বলি কয়টা? আমি তাফসীর থেকে বলতেছি, প্রাণীর প্রিয় ভাইরা তাফসীরে কাবির থেকে বলতেছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে নামাজ আল্লাহ তাআলা নাও দিলেও পারতেন, সালাত নামাজ আল্লাহ তাআলা কেন দিলেন? এটারও কিছু কারণ আছে। নামাজ থেকে শিক্ষা হলো চারটা। কয়টা মনে থাকবে? কার কার একটু হাত তুলে দাও। নামাজ থেকে শিক্ষা কয়টা? চারটা। এক নাম্বার, আপনি নামাজ আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, যে কাজ করেন না কেন ইমাম লাগবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন তার পূর্বেই ইমাম যেন তাকওয়াবান হয়, নেককার হয়, আলেম হয়, এরকম ইমাম নিযুক্ত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি আমি মসজিদের ইমামের জন্য কত ইন্টারভিউ নেওয়া হয়। এই তো ময়দান দিঘির বাজার মসজিদেও কত ইন্টারভিউ নেওয়া হয়েছিল, খোঁজ খবর আপনারা সকলেই জানেন। কথা বলেন ঠিক কিনা? চার দোকানে, হোটেলে, রাস্তায় সমালোচনা আলোচনা ছিল কি ছিল না? এত কিছু হওয়ার পর প্রাণীর প্রিয় ভাইরা, আমিও ইন্টারভিউ দিয়েছিলাম, খোঁজ নিয়েছে কমপক্ষে 15 জন হবে। তাহলে আমার যদি এত খোঁজ নেওয়া লাগে, যিনি সমাজের ইমাম হবেন, যিনি নেতা হবেন, তার খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? মসজিদের নামাজ থেকে চারটা শিক্ষা। এক নম্বর, তোমার ইমাম ঠিক থাকা লাগবে। ইমামের নামাজ ঠিক নাই তো তোমার নামাজ ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব ওখান থেকে শিক্ষা হলো, ওই ইমাম যিনি হবেন সমাজেরও ইমাম তিনি হবেন, সমাজেরও ইমাম তিনি হবেন। কিন্তু এখন তো জাতীয় ইমাম বের হয়, দাড়ি নাই। কথা বলেন না কেন? জাতীয় ইমামের কি নাই? দাড়ি নাই। প্রাণের প্রিয় ভাইরা, বুঝতে হবে, সঠিক কথা বললে যদি তোমার গায়ে লাগে কিছুই করার নাই। তোমার কলবের মধ্যে যে মরিচিকা পড়ে গেছে তাই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? কি ইমাম? জাতীয় ইমাম। জাতীয় ইমাম বলার পর ভুয়া ভুয়া স্লোগান তো শুনেছেন নাকি? কথা বলেন। অতএব ক্লিয়ার বার্তা, এ বাঙালি জাতি তারা প্রতিবাদ করতে জানে। আমি এম আবু সাইদ যদি ভুল করি, আপনারা আমার বিরুদ্ধে স্লোগান দেবেন। অতএব আগামীতে যারা নেতা হবে তাদের সাবধান থাকা উচিত, ভুল করলে জাতি ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণীর প্রিয় ভাইরা, ইমাম যখন নিযুক্ত করেন, আগের জামানায় ফতুয়া ছিল। কি ছিল? ফতুয়া বুঝেন না? সমাজের ইমাম যখন নিযুক্ত করা হবে, ফতুয়ার শেষ নাই। আমরা হুজুররা যদি বলি যে আমরা সমাজের নেতা হব, আমাদের দ্বারা কল্যাণ হবে, আমরা মানুষের কল্যাণ কাজ করব, তখন মানুষ আগে ফতুয়া দিত যে না, চলবে না, তোমরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবা। আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে যদি পড়ে থাকি তাহলে সারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফতুয়া ছিল এমন, 5 জন বন্ধু হেঁটে যাচ্ছিলেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রামের জন্য বসে গেছি। ওই গাছের নিচে যখন বসলেন ক্লান্ত হয়ে, বাংলাদেশের একটা কথা আছে, বসতে দিলে শুইতে চায়, যখন বসছে শুইতে মন চাইছে। যখনই শুইছে উপর দিকে তাকায় দেখে বিশাল জাম পেকে আছে, কিন্তু গাছ মোটা, খিদাও লাগছে। আছে হলো 5 জন। কয়জন? মনোযোগ দেন, আছে হলো 5 জন। এর মধ্যে একজন তাকওয়াবান, দাঁড়িয়ে আছে, সুন্দর কোরআন সুন্নাহর কথা বলেন। সে বলল, ভাই আমাকে তুমি গাছের মধ্যে উঠায় দাও। আমি যদি গাছের মধ্যে উঠি, তোমরা যদি আমাকে গাছের মধ্যে উঠায় দাও, যা জাম হবে সমান বন্টন করা হবে, ইনসাফ ভিত্তিক বন্টন করা হবে। বাকি 4 জন যে আছে, কয় ওই তোর মতো দাড়িওয়ালার টুপিওয়ালার গাছত উঠা জায়েজ নাই। ফতোয়া ছিল না? কয় উঠা না যায়, জায়েজ নাই।
কছে কি দাড়িওয়ালা কয় যে কি আর করা, 4 জন ফুদুয়া দিছে, আমার তো জান বাজানা। যা তোর টেরাইড একজন হিষ্টপিষ্ট মোটা, সে বলছে আমাকে উঠাই দাও, গাছের মধ্যে উঠবো, সমান সমান খাওয়াবো, বাড়ি বাড়ি স্টেডিয়াম দিব, বাড়ি বাড়ি চাকরি দিব, 10 টাকা চাউলের কেজি। একথা যখন বলছে উঠায় দিলাম, ওরে আল্লাহ, গাছের মধ্যে উঠছেন আমার কোনো খবরে নাই, জাম তো দেয় না টানা 15 বছর। কথা বলেন। নিচে এরা দোয়া করে, হুজুর সব আল্লাহ একটু ব্যবস্থা করো। আল্লাহ কয় তোরা নিজে গাছে উঠাই দিয়ে আমারে কইস, লাভ নাই। হঠাৎ করে এক পর্যায়ে দোয়া কবুল হয়ে গেল, এমন ঝড় তুফান আসলো রে ভাই, ওইটা একবারে পাশের দেশ যখন চলে গেছে। এর মধ্যে খিদা যখন লাগাইছে, নিচে যে তাকওয়াবান আছে, এই তাকওয়াবান আবার বলছে, ভাই তোমরা ইতিমধ্যেই দেখেছো যে ব্যক্তিকে গাছের মধ্যে উঠায় দিয়েছো, শুধু জাম খেয়েছে, নিজের জাম খাওয়া বিসি গুলো তোমাদের দিছে। কি দিছে? জোরে বলেন কি? ওই জাম খেয়েছে, তোমরা বিসি খাও, বিসি। এই চিন্তা করার পর যখন তাকওয়াবান বলছে আমাকে উঠায় দাও, আগত ভুল করছো, ভুল করার কারণে কিন্তু খালি বিসি পাইছো, বিসি। যদি উঠায় না দাও তো বিসিও নাও পেতে পারো। পাশ থেকে আর একজন একটু মোটা, ওইটার থেকে একটু কম, এ বলতেছে ভাই ওইটা বাদ, আমাকে গাছের মধ্যে উঠায় দাও। ইতিমধ্যে যখন সে বলেছে আমাকে গাছের মধ্যে উঠায় দাও, আমি অমুক করব তমুক করব, পাশ থেকে 2 জন আরো যে বন্ধু আছে তাকওয়াবান বাদে, ওরা 2 জন বলতেছে, ওই যখন জাম ফালাইছে শুধু বৃষ্টি তো পড়ে নাই, সাথে সাথে 2-1টা কাঁচা জামও নিচের মধ্যে ফালাইছে। আমরা তো দেখতে পেলাম শক্তি আমাদের কম, তোর একটু শক্তি বেশি, যার কারণে কাঁচা জাম তুই খিদাস জ্বালায় খায় ফেলছিস। তোকে তো দেখলাম তুই গাছে না উঠতে নিচের কাঁচা জাম যদি খাইতে পারিস, আমাদেরকে না দিয়া গাছে উঠলে গাছ খেয়ে ফেলবি, তার বাস্তব প্রমাণ নিচেই দেখা গেছে। অতএব ফতুয়া বাদ, তুই উঠাক রে, তুই উঠাক। ইতিমধ্যেই স্লোগান উঠে গেছে, কি হয় ওই হুজুরকে গাছের মধ্যে উঠায় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অতএব ইমাম নিয়োগ করতে হবে সমাজের, এমন বুঝে শুনে করতে হবে। তাহলে নামাজ থেকে 1 নম্বর শিক্ষা হলো, ইমাম যেমন মসজিদের নিয়োগ করেন, ওই মসজিদের ইমাম হবেন যিনি, সমাজের ইমাম হবেন তিনি। তো মসজিদের ইমাম যেমন তাকওয়াবান হয়, সমাজের ইমামও তাকওয়াবান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর শিক্ষা হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইমাম যখন সামনে চলে গেল, এদিক যারা মুসলমান আছে তারা কখনো বিভক্ত হবে না। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেবে, সাথে সাথে তোমরা লাইনবদ্ধ হয়ে যাবে, কাতারবদ্ধ হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন এখান থেকে শিক্ষা, দুনিয়ায় যখন ওই মুয়াজ্জিন নামক তোমাদের নেতা যখন বলবে আসো কালেমার দিকে আসো, কোরআন সুন্নাহর আইনের দিকে আসো, কোন দিকে বিভক্ত করা যাবে না, সাথে সাথে তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ?